পৃথিবীতে প্রথম মুসলমান হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটা কার কথা? স্বয়ং আল্লাহর পাকের কথা, স্বয়ং কোরআনের কথা, স্বয়ং সৃষ্টিকতার কথা। যদি আপনি এটার ব্যতিক্রম করেন তাহলে আপনি ফেঁসে যাবেন, ফাঁদে পড়ে যাবেন। দেখেন আমি কি বলি, কোরআন শরীফ থেকে, একদম অবিকল কোরআন শরীফ থেকে। মুসলমানদের মধ্যে আমি প্রথম, মুসলমানদের মধ্যে আমি প্রথম, আমি সেরা। এটা কোথায় আছে? এটা আছে সূরা ইব্রাহিম সূরা সূরা আনাম আয়াত নম্বর 163। মানে ইব্রাহিমটা আমি ব্র্যাকেটে লিখছি, তো ওই জন্য সূরা ইব্রাহিমের কথা বলে বলছিলাম আর কি। মুসলমানদের মধ্যে আমি প্রথম, অর্থাৎ ইব্রাহিম বলতেছিল যে আমি প্রথম। এটা আছে সূরা আনাম আয়াত নম্বর 163। এটা বলার কারণ আছে। দেখেন, সেই সৃষ্টির উষালগ্নর পর থেকে মানুষ কিন্তু আস্তে 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 সৃষ্টিকতা সম্বন্ধে চিন্তা ভাবনা করছে। তো আমরা প্রথমে দেখতে পাই যে প্রাকৃতিক যে পূজাগুলো হতো, প্রকৃতির বিভিন্ন শক্তিকে মানুষ সাধনা করত, ধ্যান করত। এইভাবে ট্যাবু, টোটেম, বিভিন্ন ধরনের প্রাকৃতিক পূজা, কেউ বলে এক ঈশ্বর, কেউ বলে বহু ঈশ্বর, এভাবে নানান মত চলে আসছিল। তো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে একটা চূড়ান্ত এবং একটা খুব শক্তিশালী একটা মতবাদ প্রচার করা হয় যে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার বাড়া, ঋতু পরিবর্তন, সকাল সন্ধ্যা, সবগুলোর সাথে একটা কি আছে? সম্পর্ক আছে। সবগুলো একটা কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হয়। তাকেই নাম দিয়েছে কি? এলাহ। এলা বলে আর কি, ইহুদিরা এলা বলে। সেই ইহুদি ধর্মে এলা, অর্থাৎ এই ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ইহুদিদেরও নবী, আর খ্রিস্টানদেরও নবী, আর মুসলমানদেরও নবী, এমনকি সনাতন বা হিন্দু ধর্মের এক শ্রেণীর নবী। তবে এই ইব্রাহিমকে তারা প্রহ্লাদ মহাজন হিসেবে ডাকে। আর এই প্রহ্লাদ মহাজন দিবারাত্রি নিরাকার সেই আল্লাহ বা নিরাকার ঈশ্বর হরির কথা বলতো। হরি মানে নিরাকার আল্লাহ বা অদৃশ্য আল্লাহ। আবার মিশরে যে ফারাও রাজারা ছিল, তারাও কিন্তু সেই নিরাকার অদৃশ্য আল্লাহ বিশ্বাস করতো। সে কথা আর কি বলা আছে। তাহলে আমরা জানলাম যে পবিত্র কোরআন শরীফের সূরা আনাম আয়াত নম্বর 163, 163। আপনাদের যদি জানার বেশি দরকার হয়, আপনারা গুগলে যাবেন, গুগলে যেয়ে সূরা আনআম আয়াত নম্বর 163 সার্চ দেবেন। এখানে বলা আছে যে মুসলমানদের মধ্যে আমি প্রথম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামই আছে প্রথম মুসলমান। কার কথা? স্বয়ং আল্লাহর কথা, পবিত্র কোরআন শরীফের কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটা নিয়ে আমরা কিন্তু অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ি যে প্রথম মুসলমান কে, এ না সে না ও, এরকম তো অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। সেটা আপনার কেটে যাবে এটা পড়লেই। ধন্যবাদ সবাই।